গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ঝলমলে ব্লগের সাথে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। সকাল সকাল যে সমস্ত কাজকর্ম টুকটাক ছিল সবই প্রায় আস্তে আস্তে করে নিয়েছি। লাস্টে বাকি ছিল একটু জামা কাপড় ধোয়া আর কি। তো এগুলোও আস্তে আস্তে করে নিলাম। তো জামা কাপড় কাচা, বাসন মাজা সমস্ত সকালে মেয়েদের টুকিটাকি যেটুকু কাজকর্ম থাকে আর কি, সবটুকু করতে করতে আমার প্রায় বেলা ৮টা মতো বেজে যায়। যেহেতু আমি ৬:৩০টার সময় ঘুম থেকে উঠি। আর যতটা মুখের বলা সহজ, কাজগুলো তো আর তত তাড়াতাড়ি হয়ে যায় না। তো যাই হোক, এখন মেয়েকে ঘুম থেকে তোলার সময়, তো মশারিটা তুলে দিলাম। দেওয়ার পরে আমি বিছানাটাও আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। জানালাগুলো না খুবই কম খুলি। এত রাস্তার ধুলোগুলো না সব এসে ঘরের মধ্যে জমাট বাঁধে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, আর বাজার থেকে চলে এসছে। আমরা দুজনে এখন রেস্ট নিচ্ছি একটু। খুবই কষ্ট হয়ে গেছে, যা গরম পড়েছে। আর কেউ না খারাপ কমেন্ট করো না, কারণটা আমি একটু পরেই বলছি। তোমাদের দাদা ভাইয়ের আর আমার মধ্যে তর্ক হচ্ছিল কে বেশি ফর্সা। ক্যামেরার মধ্যে আমি বলছিলাম তোমাকেই বেশি ফর্সা লাগছে। তো এই যে তারপরে দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল আর কি। তো সামনে ক্যামেরার মধ্যে না একরকম লাগে কালার, আর সামনে রিয়েলে আরেক রকম কালার লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করছিলাম একটু আর কি আমি এই বিষয় নিয়েই। কিন্তু লাস্টে দেখলাম কি পেছনে প্রচন্ড সাউন্ড আসছিল, যার জন্য আমাকে ভয়েস দিতে হলো। আমি এই বিষয়ে যে তর্ক করছিলাম যে তোমাদের দাদা ভাই আর আমার মধ্যে কিরকম, কে বেশি ফর্সা। অবশ্য তোমাদের চোখ আছে, তোমরা তো বুঝতেই পারো। কিন্তু তবুও আর কি একটুখানি খুনসুটি তো ওর আর আমার মধ্যে হচ্ছিল, কথা কাটাকাটি। তো খুনসুটি সব স্বামী স্ত্রীর মধ্যেই তো টুকটাক হয়ে থাকে না। তো চলো, এই যে এইবারে মেয়েকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে সব থেকে বড় যুদ্ধ আমার মেয়ের, ওকে দুধ খাওয়ানো। সত্যি কথা বলতে কি, ওকে তুমি এখনই ফুচকা এনে দাও, খুব সুন্দর করে খেয়ে নেবে। ওকে আমাকে গুছিয়ে খাইয়ে দিতে হবে না। কিন্তু দুধ খাওয়ার সময় যে ওর কি হয় আমি বুঝে উঠতে পারি না। খাবো না তো খাবো না। তো বকবক করতে করতে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু ওর এক্সাম চলছে। আর আমি এর মধ্যেই ভাতটা বসানোর জন্য চালটাও নিয়ে নিয়েছি। আর এই যে চালটা আছে না, এই চালটা সত্যি খুবই ভালো চাল, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্য আমার বেশি দেরি হয় না। যখনই আমি ভাত বসাই না কেন, আমার অতটা চাপের থাকে না যে আমাকে ভাত করতে হবে, ভাত করতে হবে। জানি না এই চালটা না এখন আবার পাওয়া যাচ্ছে না। আর আমার না যেটা খেয়ে অভ্যাস হয়ে যায়, তো সেটা ছাড়া যদি অন্য কিছু আনে না, আমার খেতে খুবই কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার মেয়ে আর আমার বরমশাইয়ের হয়তো হয়ে যায়, কিন্তু আমার খুবই কষ্ট হয়। তো আজকে রান্না করব, বেশি কিছু করব না। আর আমি চেষ্টা করব মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করতে। তাহলে না আমিও ভিডিওটা এডিটিং করতে পারবো। আর সত্যি কথা বলতে আমি ব্লগ ভিডিও দিতে অনেকটাই লেট করে ফেলছি। তার একটাই কারণ, যেহেতু আমি না সময় পেয়ে উঠি না। যেহেতু একটা মেয়ে আছে, মেয়েটাও তো বেশি বড় না, ছোট। তো ওকে সময় দিতে দিতে না আমার আর এই ভিডিওর পেছনে সময় দিতে পারি না। তো যার জন্য আমাকে ভিডিও এডিট করতেও খুবই কষ্ট হয়ে যায়। তো এই যে এই দেখো, মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে। মাছটা ওই কেটে ধুয়ে পরিষ্কার করে দেয়, তো তারপরে ও ধোয়ার পরেও আমি একটু একটু করে পরিষ্কার করে নিই। না হলে না আমার মন ভরে না। খাবার সময় যেন মনে হয় যে ও ধুয়ে দিচ্ছে, আমি তো ধুইনি, ভালো করে ধুয়েছে কি, এই মেনিয়াটা না আমার মধ্যে এখন তৈরি হয়ে গেছে। আর তোমাদের কারোর মধ্যে কি এরকম আছে? আমাকে কমেন্ট করে জানিও। তো কড়াই গল্প করতে করতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছিল। মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি, সবকিছু তো আর অন ক্যামেরায় দেখানো যায় না। তো চলো এখন তরকারিটা চাপিয়ে দেওয়া যাক। এর মধ্যে অনেক কিছু পেস্ট আছে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আর আমি না এর মধ্যে একবারে হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ খেতে খুবই ভালো লাগে। আমরা তো ভীষণ ভালোবাসি, আমাদের সপ্তাহে 3 থেকে 4 বার এরকম ভাবেই করে থাকি আর কি। আর এই সর্ষে পোস্ত দিয়ে যে কোনো রেসিপি খেতে আমরা খুবই ভালোবাসি। তো চলো, রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা বলা যাক। আমি সবে সবে নতুন ব্লগ ভিডিও শুরু করেছি, আর আমার চ্যানেলটাও এখনো 1 মাসও হয়নি।
তো তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আগের দিনের একটা ব্লগে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই, তোমার ভিডিওগুলো দেখতে না খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে, যেহেতু সবে সবে ইউটিউব শুরু করেছি, বেশি দিন হয়নি, আমার কাছে ওই একটা কমেন্ট না 1,00,000 কমেন্টেরও সমান হয়ে দাঁড়িয়েছে। আমার এত ভালো লেগেছে ওই দিদি ভাইয়ের, তো কি আর বলবো। যাই হোক, ওই দিদি ভাইয়ের নামটা আমি নিলাম না। তো দিদি ভাই যদি অনুমতি দিত তাহলে নামটা নিতাম, তো আমি তো আর জিজ্ঞাসা করে উঠতে পারিনি। তো যাই হোক, তোমরাও আমাকে কমেন্ট করো, তোমাদের নামগুলো অবশ্যই নেব। আর আমার মেয়েকে এই তো স্নান ধান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে এখন খাইয়েও দিয়েছি। আর ও না ক্যামেরার সামনে আসতে খুবই ভালোবাসে। চুলগুলো যেহেতু একটু বড় বড় হয়ে গেছে, খুবই কষ্ট হয় ওই গরমের মধ্যে। আর মুখের মধ্যে না কেমন একটা ঘামাচি ঘামাচি বেরিয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো চুলগুলো এখন কাটতে পারছি না, যেহেতু এক্সাম চলছে, আর ওর বাপিও চলে এসছে, ওর বাপি ওকে নিয়ে চলে যাচ্ছে। তো তারপরে এই তো আমি কিছু জামা কাপড়গুলো যে কাচলাম ওগুলো না তখন মেলে দেওয়া হয়নি, যেহেতু আমার কাজ করতে করতে রান্না বান্না করতে করতে না অনেকটা সময় চলে গিয়েছিল। তো যার জন্য আমি আর এগুলো মেলতে পারিনি, এখন আমি মেলে দিলাম এগুলো। সারাদিনে যা কাজকর্ম ছিল মোটামুটি হয়ে গেছে, রান্নাও করে নিয়েছি। আর দেখতে পেলে ঘরটর সব পরিষ্কার করে নিয়েছি। মেয়েও স্কুলে চলে গেছে, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে। তো এখন যাব স্নান করতে। খুবই গরম লাগছে আজকে, কালকে হালকা একটু বৃষ্টি হয় না, আজকে প্রচুর গরম পড়ে গেছে। তো যাই হোক, আজকে একটু স্নানটা করে নেব, তাড়াতাড়ি স্নান করে আবার পুজো দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তারপরে আমি স্নান করে চলেও এসেছি। আর চলো এখন ঠাকুরের বাসনগুলো আমি ভালো করে তেঁতুল দিয়ে ধুয়ে নেব, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এই তো বাসনগুলোও মেজে নিয়েছি। আর আজকে ক্যামেরাম্যানটা ছিল আমার মেয়ে এই পুজো দেওয়ার সময়, তাই জন্য ক্যামেরাটা না উল্টো করে ধরেছে, যেহেতু ছোট বাচ্চা। তো তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। দেখো ঠাকুরকে যখন ফুল দিয়ে পুজো দেব কত সুন্দর দেখতে লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর সব সময় তো এরকম ফুলটা পাওয়া যায় না না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।